ইংলিশে ট্যাঙ্কে কানা করে সব মাল মাল নিয়ে আমার দিদা তো কিন্তু এখন দাঁড়ান সমানভাবে দাঁড়ান। হ্যাঁ লাভেন। আপনারা জানেন গতকাল রাত 2টা 30 মিনিট চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন ভালাইপুর হাট বোয়ালিয়া যে রোডটা, এই রোডের পায়রাডাঙ্গা নামক গ্রামের একটি দোকান টিটন মোল্লার সার তেল বীজ বিক্রেতা, তার দোকানের সামনে একটি তেলবাহী লরির থেকে তেল নামানো অবস্থায় আমাদের বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল পবিত্র মণ্ডল এবং এএসআই মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি রাত্রিকালীন টহল এবং এই যে অবৈধ তেল মজুদ বিরোধী অভিযানিক যে টিমটা, এই টিম আপনার টিটন মোল্লার দোকানে যখন তেল নামাচ্ছিল এরকম একটা সংবাদ গোপন হয়, সেখানে আটক তেল লরি এবং লরি থেকে নামানো 8টি ব্যারেলে 1600 লিটার পেট্রোল এবং লরিতে মজুদ অবস্থায় আপনার 8700 লিটার পেট্রোল এবং 2700 লিটার ডিজেল আমরা জব্দ করি। তাদেরকে এই তেলের মজুদের যথাযথ কাগজ সরবরাহের জন্য বলা হলে তারা মজুদের জন্য বৈধ কোনো কাগজ আমাদের সামনে প্রদর্শিত করতে পারে নাই, বিধায় আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমাদের আলমডাঙ্গা থানায় নিয়ে আসি এবং এই সংগত বিষয়ে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। এর সঙ্গে জড়িত আরও যাদের নাম পাওয়া যাচ্ছে আমরা তাদেরকে অভিযানে আমাদের গ্রেপ্তারে অভিযান আমাদের অব্যাহত আছে। এরপর আমাদের কাছে 4 জন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত। মোট তেলের পরিমাণ কত? এটা আসলে একটা তেলবাহী লরি বিভিন্ন জায়গা থেকে আসে বা তাদের সিস্টেম লস হয়ে আমরা এটা এখনও আমাদের কাছে তাদের তথ্য মতে আছে হচ্ছে আপনার 8700 এবং 8700 লিটার হচ্ছে পেট্রোল, 2800 লিটার হচ্ছে আপনার ডিজেল। কিন্তু এটা হচ্ছে তাদের তথ্য মতে, এটা আমাদেরকে মামলার পরে সঠিকভাবে আমরা পরিমাপ করার পরে সেটা আমরা আপনাদেরকে একজ্যাক্ট কতটুকু আছে এটা আমরা বলতে পারবো। যারা আছেন বাকি যাদের নাম বলা হয়েছে তাদের নাম কি বলা যাবে সাংবাদিকদের সামনে? আপনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম আপনারা জানতে পারবেন এবং অভিযানের স্বার্থে আমরা কিছু নাম আপাতত বলতে পারছি না, তবে আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি, তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আপনি কিন্তু এই তেলটা কি পরবর্তীতে কি প্রসেসে আগাবে, এই তেলটার ব্যবস্থা কি না হবে? এই তেলটা আদালতের নির্দেশনায় আমরা এটা সরকার নিলামে দিয়ে বিক্রি করে দিবে, হয়তো এটা আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে। এটা আমাদের আরও অধিক জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।